নমস্কার বন্ধুরা, সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমি শাকের একটি নতুন রেসিপি। ডিমি শাক এভাবে রান্না করলে একদম তেতো লাগবে না, খেতে হবে সুস্বাদু। এই রেসিপিটি রান্না করার জন্য এখানে আমি বেশ কিছু পরিমাণে ডিমি শাক নিয়েছি। কেউ বলে ডিমি শাক আর কেউ বলে গিমার শাক। আমরা এই শাককে বলি ডিমি শাক। এই রেসিপিটি রান্না করার আগে প্রথমে এই শাকের যতটুকু নরম অংশ রয়েছে ততটুকুই নিতে হবে। আর ডিমি শাকের মধ্যে যে বিচি রয়েছে এই বিচিগুলো একদম ভালো করে ফেলে দিতে হবে, তাহলে কিন্তু এই শাক খেতে একদম তেতো লাগবে না। আমি এখানে ডিমের শাকগুলো একদম নরম নরম দেখে নিচ্ছি, আর এখানে যে বিচিগুলো রয়েছে বিচিগুলো ফেলে দিয়েছি। সব ডিমের শাক আমি কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, কেটে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার চুলোতে একটা কড়া বসিয়ে দিলাম। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণে তেল। তেল খুব ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি আমি একটা পেঁয়াজ কুচি। এই রেসিপিটি আমি রান্না করব মসুর ডাল দিয়ে। আপনারা কোনো দিন যদি মসুর ডাল দিয়ে ডিমের শাক রান্না করে না খেয়ে থাকেন, একবার হলো আমার এই রেসিপিটা দেখে ট্রাই করতে পারেন। খুব ভালো করে তেলের সাথে আমি পেঁয়াজ হালকা লাল করে ভেজে নেব। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসে এখনও একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা লাইক দিয়ে পাশে থাকুন। পেঁয়াজ আমি হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মসুর ডাল। মসুর ডাল রান্না করার আগে খুব ভালো করে 5 থেকে 6 বার জল পাল্টিয়ে ধুয়ে নিতে হবে, তাহলে মসুর ডালের মধ্যে একদম বালু থাকবে না। ডাল আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার ডালের মধ্যে আমি দিয়ে দিলাম লবণ আর হলুদের গুঁড়ো। লবণ হলুদের গুঁড়ো দেওয়ার পর ডাল আমি 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেব। এভাবে ডিমের শাক যদি আপনারা রান্না করেন তাহলে কিন্তু খেতে দুর্দান্ত হবে। আপনারা চাইলে মসুর ডাল না ভেজে জলের মধ্যে মসুর ডাল দিয়েও এই রেসিপিটি রান্না করতে পারেন, তবে এভাবে রান্না করলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। মসুর ডালের কালার পরিবর্তন হয়েছে, মসুর ডাল আমার ভাজা হয়ে গিয়েছে, তাই আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল দেওয়ার পর খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিলাম। 2 মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে ফুটে উঠেছে। ডাল কিন্তু এখনও ভালো করে সিদ্ধ হয়নি, তাই আমি আরও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম। এবার ডালের মধ্যে দিয়ে দিলাম আমি 5-6টার মতো কাঁচামরিচ 2 ফেলা করে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি ডাল সিদ্ধ করে নিয়েছি। এবার একটা ঘুটুনির সাহায্যে ডাল আমি ঘুটে নিচ্ছি। আপনারা চাইলে চামচের সাহায্যেও এই ডাল ঘুটে নিতে পারেন। এবার ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। এখানে মসুর ডালের মধ্যে জল শুকিয়ে গিয়েছে, তাই পরিমাণ মতো জল দিতে হবে। জল দেওয়ার পর খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আপনারা আপনাদের পরিমাণ মতো জল দিতে পারেন। খুব সুন্দর করে ডাল ফুটে উঠেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ডিমের শাক। ডিমের শাক আমি রান্না করার আগে একদম কুচি করে কেটে নিয়েছি। ডাল দিয়ে যখন আপনারা ডিমের শাক রান্না করবেন, শাকগুলো একদম কুচি করে কাটতে হবে। এবার খুব ভালো করে ডালের সাথে শাক মিশিয়ে নিচ্ছি।
আপনারা যদি এভাবে ডিমের শাক কোনোদিন রান্না করে না খেয়ে থাকেন, একবার হলো বাসায় ট্রাই করবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। আর গরমের এই দিনে তো এই ডিমের শাক এভাবে রান্না করলে বাচ্চা থেকে বড় সবাই একদম চেটে পুটে খাবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিচ্ছি। এই রেসিপির মধ্যে কিন্তু তেমন কোনো মশলার প্রয়োজন হয় না, শুধুমাত্র পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে হয়ে যায়। একদম সহজ পদ্ধতি। আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটি দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান অন করে রাখবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়ব প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। ডিমের শাক ডাল দিয়ে রান্না আমার হয়ে গিয়েছে। এবার শাকগুলো আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। এবার কড়াইটা পরিষ্কার করে আমি চুলোতে বসিয়ে দিয়ে 1 চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। তেল খুব ভালো করে গরম করে আমি দিয়ে দিলাম 5-6টার মতো রসুন থেতো করে। ফোড়ন দেওয়ার জন্য রসুন কিন্তু একদম লাল করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, রসুন কিন্তু একদম লাল করে ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার রসুনের সাথে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজও একদম লাল করে ভেজে নেব। এ গরমের দিনে যদি এমন একটি রেসিপি হয়, গরম ভাতের সাথে কিন্তু আর কিছু প্রয়োজন হবে না। কিছুক্ষণ পর পর নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজ আমি রসুনের সাথে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি ডাল ডিমের শাক। এবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিতে হবে। যারা এই ডিমের শাক রান্না করতে পারেন না আমার এই রেসিপিটি একবার ফলো করবেন, দেখবেন রান্না করা একদম সহজ। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো। এবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিচ্ছি। তবে আপনাদেরকে বলছি এই শাক কিন্তু আপনারা বেশি সিদ্ধ করবেন না, বেশি সিদ্ধ করলে কিন্তু তেতো লাগবে। ফোড়ন দেওয়ার পর খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি 2 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে ফুটে উঠেছে। আর কিন্তু এই রেসিপিটি রান্না করতে হবে না, রান্না করা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে। এভাবে একবার বাসায় ট্রাই করবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।